আজকে আমি মাটন কষা রান্না করব। তো নিয়ে নিলাম মাটন, রসুন, আদা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু পেস্ট করে নেব। তারপর মাটনটার মধ্যে আমি 2 চামচ পেস্টের মশলাটা দিলাম, একটা পেঁয়াজ কুচি, লবণ, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু সর্ষের তেল দিয়ে মাটনটাকে ভালো করে মাখিয়ে নিলাম। মাটনটা আমি একটু প্রেশারে দেবো, তো প্রেশার কুকারে দিয়ে দিলাম অল্প জল, উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে আমি 2 সিটি দিয়ে দেবো। তারপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আলুগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি, ভেজে নেব। দিয়ে দিলাম একটু লবণ, একটুখানি হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। দেখুন আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন, একটু নেড়ে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তারপর বেশি করে রাখা মশলাটা আমি দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে নিলাম। আর মাটনটার মধ্যে একটু চর্বি ছিল, তো চর্বিটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার দিয়ে দিলাম উপর থেকে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো আর একটু গোলমরিচ দিয়ে এটাকে একটু নাড়িয়ে ভালো করে কষিয়ে নিলাম। একটু মশলা ধোয়ার জল ছিল, সেটা দিলাম। এবার লাল করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নিলাম। সেদ্ধ করে রাখা মাটনগুলো নিয়ে নিলাম, দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে দিলাম কড়াইশুঁটি। এটা আমি ভালো করে নাড়িয়ে কষিয়ে নিলাম। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর আবার ঢাকা দিয়ে নাড়িয়ে নিলাম। দেখুন মশলা কিন্তু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা মাটনের জলটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। মাটনটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। আমি আবার ঢাকা খুলে ভালো করে নেড়ে দিলাম, আবার একটুখানি চাপা দিয়ে রাখলাম। এবার উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর 1 চামচ ঘি। ব্যাস, তাহলেই রেডি আমার আলু মটরশুঁটি দিয়ে মাটন কষা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করছি আর কিছু লাগবে না। গরম ভাতের সাথে এটা হলেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার রান্নার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন, লাইক করবেন।